বন্ধুরা, এই 10টি অভ্যাস ঘরে দারিদ্র ডেকে আনে। প্রিয় বন্ধুরা, কেউ সত্যিকারে গরিব, আবার কেউ তার কর্মের জন্য গরিব। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে মানুষের কিছু খারাপ অভ্যাস তাকে দরিদ্রতে পরিণত করে। প্রকৃতপক্ষে ব্যক্তিগত জীবনে যিনি অর্থ সঠিকভাবে ব্যবহার করেন তিনি সর্বদা ধনী থাকেন। আজ আমি আপনাকে এমন কিছু জিনিস জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে জানাচ্ছি যা আপনার অবশ্যই মনে রাখা উচিত। আপনার যদি এমন অভ্যাস থাকে তাহলে তা পরিবর্তন করুন, আপনিও দরিদ্র থেকে মুক্তি পেতে পারেন। তো চলুন বন্ধুরা, সেই অভ্যাসগুলোর সম্পর্কে জেনে নিই যা দরিদ্র ডেকে আনে। 1. সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। আজকাল যারা আধুনিক দৈনন্দিন রুটিন অনুসরণ করে তারা গভীর রাত পর্যন্ত জেগে থাকে এবং দেরি পর্যন্ত ঘুমায়। এই ধরনের অভ্যাসকে শাস্ত্রে ভুল হিসাবে বিবেচনা করা হয়েছে এবং এটি করা চন্দ্রদশার কারণে অশুভ ফল দেয়। এটি মানসিক চাপ এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির দিকে পরিচালিত করে। সকালে ঘুম থেকে উঠলে মানুষের মনে নতুন চিন্তা আসে যা সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। গুরু পুরাণ অনুসারে যারা দেরি করে ঘুমান তারা তাদের জীবনে অর্থের অভাবের সম্মুখীন হন। 2. বিছানায় খাওয়া। আজকাল অনেকেই মোবাইল বা কম্পিউটার নিয়ে বিছানায় বসে কাজ করে এবং সন্ধ্যায় ও সকালে বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস আছে। জানেন কি এটা করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র আসতে শুরু করে? 3. খালি বালতি। রাতে বাথরুমে খালি বালতি রাখলে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয়। বালতিতে জল ভর্তি করতে না পারলে বালতি উল্টো করে রাখুন। 4. এঁঠো পাত্র। রাতে রান্নাঘরে এঁঠো পাত্র কখনোই ফেলে রাখবেন না। সারা রাত রান্নাঘরে বাসন নোংরা থাকলে দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হন, যার ফলে মানুষ দরিদ্র হয়ে যায়। সে যতই পরিশ্রম করুক না কেন, এমন ঘরে টাকা টেকে না। 5. নারীদের অপমান করা। চাণক্য নীতি অনুসারে যারা নারীদের অপমান করে এবং তাদের স্ত্রীদের সম্মান করে না, দেবী লক্ষ্মী কখনোই তাদের বাড়িতে বাস করেন না। তাই আপনি যদি অর্থ পেতে চান তাহলে যে ঘরে নারী আছে সেখানে নারীদের সম্মান করুন। 6. রাতে টক জিনিস দান করা। সন্ধ্যায় বাড়িতে কাউকে টক জিনিস যেমন দই এবং আচারের মতো টক জিনিস দান করলে মা লক্ষ্মীকে বাড়ি থেকে ফেরত পাঠানো হয়। এছাড়াও সন্ধ্যায় লবণ কাউকে দেবেন না। 7. আঙুল মোচড়ানো। অনেকে সারাদিনে আঙুল বা ঘাড়ের হাড় ফাটানোর অভ্যাস থাকে। বিশ্বাস করা হয় একে খোদের উপসর্গ বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি আয়ু কমানোর সাথে সাথে দরিদ্রও বাড়ায়। 8. অপব্যবহার করা। যারা অন্যকে গালি দেয় এবং অপমান করে তাদেরও টাকা থাকে না। যারা অন্যকে অপমান করে তারা ধনী হলেও তাদের এই বদ অভ্যাসের কারণে গরিব হতে সময় লাগে না। অহংকার এবং ছলনা এমন একটি অভ্যাস যা মানুষকে ধ্বংস করে দেয়। 9. থালায় খাবার রেখে যাওয়া। শাস্ত্রে বলা আছে খাবারের অপমান করা উচিত নয়। থালায় খাবার ফেলে রাখা খাবারের অসম্মান বলে বিবেচিত হয়। তাই যতটুকু খাবার খাওয়া যায় ততটুকুই থালায় নিন। অযথা খাবার নষ্ট করলে দরিদ্রর মুখোমুখি হতে হবে এবং এই কাজটাই দেবী লক্ষ্মীকে ক্রুদ্ধ করে। 10. বড়দের অপমান করা। শাস্ত্র ও পুরাণে বলা আছে যে বাড়িতে বড়দের সম্মান করা হয় না বা বাইরে গুরুজনদের অসম্মান করা হয় সেই বাড়িতে দেবী লক্ষ্মী কখনো থাকে না। এর কারণ হলো বড়দের গুরু স্বরূপ বলে মনে করা হয়, যাদের মধ্যে ভগবান বিষ্ণুকে অধিষ্ঠান করা হয়। তাই গুরুজনদের সম্মান করলে দেবতারা খুশি হন।